জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজানের কাছ থেকে জানবো বিস্তারিত তথ্য। মিজান, আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়ার বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। কিছুক্ষণ আগেই কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার রুহুল আমিনের কাছে কিন্তু এই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন এবং আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয় এবং সেই আনুষ্ঠানিক অভিযোগে রাষ্ট্রপক্ষ জানিয়েছে ৩০ জনকে আসামি করা হয়েছে এবং এই ক্ষেত্রে ৩০ জন আসামির মধ্যে তৎকালীন যিনি ভিসি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই ভিসিকেও আসামি করা হয়েছে। পাশাপাশি এই মামলায় কিন্তু প্রক্টর সহ 4 জনকে আটক রাখা হয়েছে। আপনি জানেন যে শহীদ আবু সাইদের যেই নির্মম হত্যাকাণ্ড, সেই নির্মম হত্যাকাণ্ড জুলাই আগস্টের যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছে বলে রাষ্ট্রপক্ষ দাবি করেছে এবং সেই তদন্ত প্রতিবেদনের এই বিস্তারিত তথ্য তারা তুলে ধরছেন। তারা বলেছেন যে ভিডিও ডকুমেন্টের পাশাপাশি অডিও ডকুমেন্টও তারা এই তদন্ত প্রতিবেদনের সাথে জমা দিয়েছেন এবং এর মাধ্যমে আপনাকে আরেকটি তথ্য জানাতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 যেটি এখনও কোনো বিচারিক কার্যক্রম শুরু করেনি, তা এই জুলাই আগস্টের শহীদ আবু সাইদের মামলা দিয়ে কিন্তু তাদের আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম আজকে শুরু হতে যাবে এবং আমরা জেনেছি যে কিছুক্ষণ পরই বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 তারা তাদের বিচারিক কার্যক্রমে বসবেন এবং প্রথম মামলা হিসেবে কিন্তু আবু সাইদের মামলাটি সেই আদালতে তোলা হবে এবং সেই আদালতের পক্ষটি কিন্তু আমার পাশে যে টিনের যে এজলাসটি সেখানে রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই মামলার সবচেয়ে যদি আরো বিস্তারিত তথ্য বলতে হয় যে এর আগে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদের বড় ভাই রমজান আলী তিনি এসেছিলেন এবং তিনি এসে কিন্তু গত 13 জানুয়ারি এই আবু সাইদ হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করা হয়েছে। কিন্তু পরবর্তী পর্যায়ে শেখ হাসিনার বিরুদ্ধে অন্য সুনির্দিষ্ট 3টি মামলা থাকায় এই যে 30 জন আসামি রয়েছে সেখানে কিন্তু শেখ হাসিনার নামটি নেই। যদিও রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় সবসময় যে দেশের 56,000 বর্গ মাইলের পুরো বাংলাদেশে জুলাই আগস্টে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ হয়েছে প্রতিটি অপরাধের দায় তাকে নিতে হবে। তবে এই মামলায় সবচেয়ে বড় আলোচিত যে আসামি যে আমির হোসেন, যার ছোড়া রাবার বুলেটেই কিন্তু আবু সাইদ আহত হন এবং পরবর্তীতে মারা যান, সে কিন্তু কারাগারে রয়েছেন। যদিও এখনো বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছেন, তবে আজকের এই আনুষ্ঠানিক অভিযোগের মধ্য দিয়ে এই মামলাটি গতি পাবে এবং রাষ্ট্রপক্ষের আবেদনের যেই চূড়ান্ত তদন্ত প্রতিবেদন, সেই তদন্ত প্রতিবেদন প্রাথমিক পর্যায়ে শুনানি হওয়ার পরেই কিন্তু এই তদন্ত প্রতিবেদনটি আমলে নেবে ট্রাইব্যুনাল। আমলে নেওয়ার পরেই কিন্তু আনুষ্ঠানিক অভিযোগ গঠনের যে পরবর্তী আইনি প্রক্রিয়াগুলো রয়েছে সেই পরবর্তী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাবে আদালত। তো এই ছিল এই আলোচিত মামলার সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ মিজান।